তাই যাদের নেকির পাল্লা ভারী হবে না, কম হবে। কোরআন শোনাচ্ছে তারা নিজের ক্ষতি নিজেরা করেছে। আল্লাহ পাক তাদের শাস্তি কি দেবেন? তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। এই পাপিষ্ট, বদনসিব, এই সমস্ত যাদের আমলের মধ্যে কোনো ভালো আমল নাই, নেকির পাল্লা যাদের হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা যাদের ভারী হয়ে গেছে, এই ব্যক্তিগুলির কিয়ামতের দিন মুখে আগুন দিয়ে আল্লাহ সেদিন ঝলসে দেবে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন পাপিষ্ট ব্যক্তির চেহারা, মুখ, সূরাত, তার স্ট্রাকচার, তার অবয়ব, তার ফেস, তার সুন্দর মুখমণ্ডলটা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। মুখ কালো হয়ে যাবে, বাঁদরের মতো হয়ে যাবে, মুখের কোনো নূর থাকবে না, মানুষের আকৃতি, তার, জোরে বলুন, আকৃতি থাকবে না। কেন? কারণটা কি? তার কারণ হলো আল্লাহ পাক বাকি কথা পরের পৃষ্ঠায় বলেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেবে, যাদের মুখটা কালো করে দেবে, চেহারা আগুন দিয়ে যাদের জ্বলবে, তাদেরকে আল্লাহ বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। ও জাহান্নামীরা, তোমাদের মুখ, চেহারা, তোমাদের ফেস, তোমাদের সুন্দর সুন্দর চেহারা ছিল, আহা হা, কত সুন্দর তোমার রূপ ছিল, তোমার দেখতে কত দারুণ ছিল, খুব সুন্দর তুমি ছিলে, খুব সুন্দরী ছিলে, রূপচর্চা করতে, তোমার মুখ নিয়ে, চেহারা নিয়ে তুমি অহংকার করে ফেটে পড়তে। তুমি কি জানো যে তোমার চেহারাটা কেন পুড়ে গেছে? তোমার মুখে কেন আগুন দিয়েছি? মুখ কেন কালো হয়ে গেছে তুমি কি জানো? বান্দা বলবে কেন? আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার অংশগুলি, আমার বাক্যগুলি যখন তোমার সামনে ওলামায়ে কেরামরা, দাওয়াতের সাথীরা, আলেমেরা, কোরআন প্রেমিকেরা আমার কথাগুলি যখন তোমার সামনে তেলাওয়াত করত, যখন একটা একটা করে খুলে খুলে তোমার সামনে কোরআন থেকে কথা হতো, তখন তুমি মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করে দিতে। তুমি মনে করতে এগুলো মিথ্যা, আলেমরা বানিয়ে বলে, মৌলবীরা সব বানানো কথা বলে, এই কথা তুমি বলেছিলে এবং তুমি এগুলো মানতেই না। শুধু মানা দূরের কথা, তুমি অহংকার করতে। তাই আজকের তোমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। আর আগুনে দেওয়ার আগে আল্লাহ বান্দার মুখ থেকে বান্দা যে অপরাধী ছিল এটাই একবার স্বীকার করিয়ে নেবে। বললে এটা আবার কোথায় আছে? এটা 29 পারা প্রথম পৃষ্ঠা, সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষের দিকের অংশে আছে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়িজ। যখন জাহান্নামীদেরকে আগুনের উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামের গর্জন, ভয়ঙ্কর আওয়াজ তখন তারা শুনতে পাবে। আল্লাহু আকবার, আওয়াজ শুনতে পাবে। জাহান্নামীদের বলা হবে, আলাম ইয়াতিকুম নাদির। এ জাহান্নামীরা, তোমাদের কাছে কোন সতর্ককারী, আলেম, ওলামা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা তোমাদের কাছে কেউ কি দ্বীনের কথা বলে নাই? তোমাদের কাছে আমার পক্ষ থেকে সতর্ক কি কেউ করে দেয় নাই? আজ কেউ বলতে পারবে আমরা জানি না। জলসা, দাওয়াত ও তাবলীগ এবং প্রত্যেকের পকেটে আছে স্মার্টফোন, আছে না নাই? কি গো, আরে 2 ঘন্টা 1.5 ঘন্টা কি শুনবেন আপনি? কতটা মাথায় থাকবে?
ঘুমাতে ঘুমাতে বক্তব্য শুনছে, খেতে খেতে ইউটিউবে বক্তব্য শুনছে, রাস্তায় গাড়ি ড্রাইভিং করতে করতে ফেসবুকে বক্তব্য শুনছে, বাথরুমে ঢুকে সেখানে কানে হেডফোন দিয়ে শুনছে, খেতে খেতে শুনছে, কাজ করতে করতে শুনছে, খেলা করতে করতে শুনছে। আর একটাও মুসলমান এমন নাই যার কাছে কোরআনের বাণী, দ্বীনের বাণী, ইসলামের বাণী পৌঁছায়নি এরকম কোন ব্যক্তি আছে বলতে পারবেন? আগে বলতে পারতেন। প্রত্যেকের স্মার্টফোনে মানুষ বক্তব্য শুনে এখন প্রত্যেকেই কম বেশি বক্তা হয়ে গেছে, কিছু না কিছু জানে, সব জানে, কিন্তু মানতে চায় না। আল্লাহ সেদিন বলবেন আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে সতর্ককারী আসে নাই, সতর্ক বার্তা দেয় নাই? বান্দা তখন বলবে ক্বালু বালা কদ জাআনা নাদির, ক্বালু বালা, অফ কোর্স, অবশ্যই এসেছিল। মসজিদে ইমাম ছিল, আলেম ছিল, দাওয়াতের সাথীরা ছিল, প্রচুর মানুষ আমাদেরকে ইসলামের দিকে ইন্সপায়ার করত, আমাদেরকে দ্বীনের দিকে উৎসাহ দিত, জাহান্নাম থেকে বেঁচে থাকতে বলতো, সুদ ছাড়তে বলতো, হালাল খাদ্য খেতে বলতো। ক্বালু বালা কদ জাআনা নাদির, অবশ্যই আমাদের কাছে আলেমরা ওলামারা সতর্কবাণী দিয়েছিল। তো আল্লাহ বললে যখন দিয়েছিল তখন মানোনি কেন? এবার জাহান্নামীরা বলবে ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা মনে করেছিলাম কবর টবর ওসব ভুয়ো কথা, জাহান্নাম চোখে দেখি না, বিশ্বাস করি না, মরে গেলে লাশটা হয়তো দাফন হবে, এই পর্যন্ত, তারপরে সব ঝামেলা শেষ হয়ে যাবে। ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা মিথ্যা মনে করেছিলাম, আর মনে করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম এসব কিছু তিনি নাজিল করি নাই, এগুলো অস্বীকার আমরা করে দিয়েছিলাম। জাহান্নামীরা আরো আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামীরা বলবে যদি আমরা শুনতাম, শোনার পরে মানতাম, যদি আমরা শুনতাম, শুনে যদি ভাবতাম, যদি আমরা শুনতাম, শোনার পরে চিন্তা করতাম, শুনে চলে গেলাম, শুয়ে পড়লাম, হয়ে গেল তো। আরে হ্যাঁ না বলেন? বিশাল বক্তব্য শুনছে, আর বাড়ি গিয়ে মোটেই ভাবে না, গবেষণা করেই না, বক্তা বলে বলে উনি ঘেমে গিয়ে টাকা নিয়ে খেয়ে চলে যাচ্ছে আমি, আর আপনারা বক্তব্য শুনে যাওয়ার সময় কি বিরিয়ানি পান রান্না করে যে খেয়ে চলে গেল, লাভ নাই, ভাবে না, বোঝে না। আল্লাহর বান্দারা জাহান্নামীরা সেদিন বলবে যদি শুনতাম, শোনার পরে যদি আমরা একটু বিদ্যে বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে একটু যদি চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকের জাহান্নামী হতো না। সেজন্য খুব সাবধান, খুব সাবধান, শুনবো এবং মানবো, বলুন ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমাদের যে জাহান্নামে পোড়াচ্ছি, মুখটা জ্বালিয়ে দিচ্ছি, তার কারণ হলো তোমাদের সামনে যখন কোরআন শোনানো হতো, শুনে তোমরা মিথ্যা বলতে। তখন জাহান্নামীরা বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, জাহান্নামীরা বলবে রব্বানা, আমাদের ভাগ্যটা খারাপ ছিল, আমরা দুর্ভাগ্যের মধ্যে পড়ে গিয়েছিলাম, আর আমরা পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ সত্যি আমরা ভুল করেছিলাম, ক্ষমা করে দাও। জাহান্নামীরা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, বলবে রব্বুল আলামিন আল্লাহ, এই কঠিন আগুনের মধ্য থেকে আমাদেরকে বার করে দাও,
যদি আর একবার ভুল করি, আর একবার যদি অপরাধ করি, আপনি আমাদেরকে জালিম হিসাবে, অপরাধী হিসাবে আপনি শাস্তি দেবেন। আল্লাহ বল, এই রকম কথা তাফসীরের মধ্যে এসেছে। জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাঁচাও, বার করে নাও, ভুল করেছি ক্ষমা করে দাও, অপরাধ করেছি আমাদেরকে মুক্তি দাও। এত জোরে চিৎকার করবে, এইভাবে 40 বছর জাহান্নামীরা চিৎকার করবে। মুফাসসিরিন কেরামরা বলেছে 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদের দিকে ফিরে একটা কথা বলবে। কি বলবে? কোরআন শোনাচ্ছে, ক্বালা কুসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, ধিক্কার, কোনো কথা বলবে না। আল্লাহ একটা হুঙ্কার দেবে, চুপ, আর চিৎকার করবে না, আর চিৎকার করবে না। তোমাদের আওয়াজ আর কোনো যেন শুনতে না পাই। ও জাহান্নামীরা, কেন চিৎকার করছো? কেন তোমরা এখান থেকে মুক্তির জন্য বলছো? চুপ করো, ধিক্কার তোমাদের জন্য। এই রকম যখন আল্লাহ হুঙ্কার দেবে, ধিক্কার জানাবে, মুফাসসিরিন কেরামরা বলেছে জাহান্নামী ব্যক্তিদের মধ্যে আর কোনো আওয়াজ তখন শোনা যাবে না। জাহান্নামীদের কণ্ঠ থেকে তখন কাঁধার মতো আওয়াজ বার হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কাঁধার মতো আওয়াজ তখন করতে থাকবে। এই জাহান্নামীদেরকে কেন আযাবে দেওয়া হচ্ছে? দুনিয়ার একটা পাপের সিন তাদের সামনে ফুটিয়ে তোলা হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীদের এবার আল্লাহ বলবে, জানো তোমাদের শাস্তি কেন হচ্ছে? তার কারণ হলো, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, শোনো, এই আযাবে তোমাদের কেন দেয়া হচ্ছে? তার কারণ হলো, দুনিয়াতে আমার এক শ্রেণীর বান্দা ছিল যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছিল, আমাকে বিশ্বাস করত, তারা কোরআন পড়ত, তারা ইসলাম গ্রহণ করেছিল, হালাল খাদ্য খেত, সত্য কথা বলতো, নবীর সুন্নাহর উপরে চলতো। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা ছিল যারা ঈমান এনেছিল। আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে বলুন। আপনাদের খাওয়া দুপুরে সবার হয়েছে না হয়নি? সবাই দুপুরে খেয়েছেন বাবা? তো যদি খেয়ে থাকেন আওয়াজ কই? আওয়াজটা কই? ঈমান এনেছি কার উপরে? জোরে বলুন। এক আল্লাহর উপরে। আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আল্লাহকে না দেখে আমরা ভয় করি, তাই আমরা মুসলমান। আল্লাহ বলবেন, একদল বান্দা ছিল দুনিয়াতে যারা বলতো রব্বানা আমান্না ফাগফির লানা, আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তোমার কাছে ক্ষমা চাই, আর তুমি তো উত্তম দয়ালু, আমাদের পাপটাকে ক্ষমা করবে। পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি হায়। আমারও পাপের করলে বিচার, আমারও পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় আল্লাহ ক্ষমা করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। সকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর এই জাহান্নামে বান্দাদের আল্লাহ বলবে, শোনো, একদল বান্দা ছিল যারা বলতো আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করেছি, ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওগো আল্লাহ, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি তো উত্তম দয়ালু। কি গো ভাই, যারা আমরা ঈমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা করি, ভালো কাজ করার পরেও আল্লাহর কাছে আমরা পাপের জন্য ক্ষমা চাই কি চাই না?
চাই কি চাই না? আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তখন জাহান্নামীদের বলবে, ও জাহান্নামীরা, আমার একদল বান্দা ছিল যারা ঈমানওয়ালা, যারা তাহাজ্জুদ কাজা করত না, দিনের বেলা মানুষের কাছে দাওয়াত দিত, দিনের বেলা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো, আর রাতের আধারে চোখের পানি দিয়ে সেজদায় তারা নিজের গুনাহটা মাফ করে নিত। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। আজ দুনিয়ায় আমরা যারা মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, আমরা কাঁদি না, আল্লাহর কাছে চাই না, দিনের বেলা গরুর মতো মোষের মতো খেয়ে রাত্রে বেলা দুম্বার মতো ঘুমিয়ে পড়ি, কখন সকাল হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে খবর নাই। এটা মুসলমানের চরিত্র না। মুসলমানের চরিত্র হলো খাবে, ঘুমাবে, সাথে সাথে নিজের ভাই, নিজের কম, নিজের জাতি, নিজের সোসাইটি, নিজের দেশ, নিজের এলাকা, নিজের ভাই, নিজের ভ্রাতৃত্ব, মানবতা নিয়ে চিন্তা করে যারা প্রকৃত মুসলমান হলো তারা। আমি খাবো, বাচ্চা খাবে, বিবি খাবে, দামি ঘর হবে, জীবনটা আরাম আয়েশে কেটে যাবে, এ চিন্তা করলে বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার পালঙ্ক, সোনার ঘর, স্বর্ণের বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করে দেয়া হতো। হতো কি হতো না? বিশ্বনবী সে চিন্তা করেনি। উম্মাত জাতিকে নিয়ে ভাববে, উম্মাত তার ভাইকে নিয়ে ভাববে, উম্মাত তার সোসাইটিকে নিয়ে ভাববে। আপনি নিজে লেখাপড়া শিখুন, আপনার সন্তানকে লেখাপড়া শেখার ব্যবস্থা করুন, সাথে সাথে এলাকার মধ্যে যদি অশিক্ষিত থাকে, কোরআন জানা ব্যক্তি না থাকে, কোরআনহীন ব্যক্তি থাকে, দিন জানে না, ইসলাম বোঝে না, আল্লাহ চেনে না, রসুল চেনে না, আপনার কাজ শুধু এখানে না, বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা সোসাইটিতে, প্রত্যেকটা এলাকাতে শিক্ষার আলো, কোরআনের আলো, দ্বীনের আলো যাতে পৌঁছে যেতে পারে, এজন্য যদি আপনি কাজ করতে পারেন তবেই হবেন আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ জাতি। যেটা বলুন সুবহানাল্লাহ। সারাদিন উপার্জন করে 2000 টাকা মাল কামিয়ে রাতে গরুর মতো খেয়ে শুয়ে পড়েছে, নাকের আওয়াজে একদম জেসিবি ফেল, এত ভয়ঙ্কর আওয়াজ, ভাবে না, ভাবনা চিন্তা করে না। আর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত পাননি, নবীর বয়স সবে 40, তিনি হেরা গুহায় গিয়ে বিশ্বের মানবতাকে নিয়ে ভাবছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখতে পাচ্ছেন হেরা গুহার পাহাড়ের চূড়া থেকে কাবা শরীফ, আল্লাহর ঘরে 360টা মাবুদের আরাধনা চলছে। তিনি দেখতে পাচ্ছেন মদের আড়ত চলছে, সুদ চলছে, হারাম চলছে। এই দৃশ্য দেখে বিশ্বনবী চুপ থাকতে পারে? আল্লাহর নবী চিন্তা করছেন, ওগো আল্লাহ, এই মানব জাতিকে কি করে একটা ভালো রাস্তা দেব, কি দিয়ে এদের পরিবর্তন করব, আমি মানব জাতিকে, পথ ভোলা জাতিকে কি করে আমি হেদায়েতের পথে আনবো। আমার আল্লাহ বললেন, হাবিব, তোমার হাতে আমি অস্ত্র তুলে দিলাম। ওটা তরবারি তুলে দিয়েছিলেন, তাই তো? কি গো, আজ কিছু ব্যক্তি আছে তারা বলে মুসলমানের এক হাতে তরবারি আর এক হাতে কোরআন। এটা ভুল কথা ভাই। তরবারি দিয়ে মারপিট করে, দাঙ্গা করে, অশান্তি করে, শক্তি প্রয়োগ করে ইসলাম পৃথিবীতে কোনোদিন কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই। ইসলাম প্রচার হয়েছে কি দিয়ে? রসুলের আখলাক, রসুলের চরিত্র, রসুলের ব্যবহার, রসুলের মাধুর্যতা, রসুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর আখলাক, এমন সুন্দর চরিত্র দিয়েছেন, এই মুসলমানদের আদর্শ চরিত্র দেখে অমুসলিমরা তারা ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি, আল্লাহর নবী সমাজ পরিবর্তন করেছিলেন। উটের রাখাল, ছাগলের রাখাল জাতিকে, চোরদের, ডাকাতদের, ধর্ষকদেরকে শুধুমাত্র কোরআনুল কারীম দিয়ে, কোরআন সাজিয়ে, কোরআনের কথাগুলো সমাজে প্রচার করে আরবের জাতিকে, বর্বর আইয়ামে জাহেলিয়াতের জাতিকে শ্রেষ্ঠ একটা জাতিতে আল্লাহ রসুল তুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আজ ঘরে আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, শপথ নাও, কোরআন পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।
কোরআন শিক্ষা করাবো, বলুন ইনশাআল্লাহ। আজকের মাদ্রাসা দখল হচ্ছে, মাদ্রাসা ভাঙছে, আমরা চিৎকার করছি সর্বনাশ হয়ে গেল গো, মাদ্রাসা দখল করে নিল গো। কিন্তু মুসলমান ওই মাদ্রাসা বাঁচানোর জন্য আমরা কাদের ছেলেপুলে মাদ্রাসায় দেখতে পাই? এতিম, বিধবা, অসহায়, গরিব, দুস্থ, ঠিক মতো খাওয়া হচ্ছে না, বাড়িতে বদমাইশি করছে, স্কুল থেকে পালাচ্ছে, স্কুলে পড়ছে না, এরকম অ্যান্টি সোশ্যাল ব্যক্তিকে নিয়ে, ছেলেকে নিয়ে মাদ্রাসায় দিয়েছি। 100-র মধ্যে 99টা মাদ্রাসায় যারা আমরা ছাত্র দিই একেবারে অপদার্থ, অযোগ্য, সমাজ বিরোধী, আর কোনো জায়গায় হবে না বললে সেই তো মানুষ করা যাচ্ছে না, এবার নিয়ে হুজুরদের কাছে দিয়ায় যদি একটা জানোয়ারটা মানুষ করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ উচিত ছিল প্রত্যেকটা বাড়িতে একটা করে আলেম বানানো। প্রত্যেকটা বাড়িতে যদি আলেম থাকতো, আজ মুসলমান আলেম আমাদের গাইড করবে, ওলামারা আমাদেরকে পথ দেখাবে, দিনের রাহাবাত তো ওলামায়ে কেরাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য আর মিথ্যার পার্থক্যটা ওলামা সমাজ আমাদের পথ দেখাবে। আজ আমরা জাতি আলেমদের নেতৃত্ব ছেড়ে দিয়েছি, আমার আলেমের সঙ্গে সম্পর্ক নাই। তাই এখনো সময় আছে, এখনো কোরআন আছে, মাদ্রাসা রয়েছে। নিয়ত করুন আপনার সন্তান অবশ্যই একটা যোগ্য আলেম তৈরি করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আলেম হয়ে অনেকে মনে করি আলেম হয়ে শুধু মাদ্রাসায় চালাবে, মসজিদ ইমামতি করবে না। ভাই, এমন আলেম তৈরি করুন, আলেম হওয়ার পরে তিনি ডাক্তারও হতে পারবেন, তিনি মাস্টারও হতে পারবেন, তিনি সমস্ত সোসাইটিতে কাজ করতে পারবেন। তবে আপনার সন্তানের প্রথম যে শিক্ষাটা আপনি দেবেন, ওই শিক্ষাটার নাম হচ্ছে ফরজ কোরআন, ফরজ ইলমের ফরজ জ্ঞান যদি তাকে আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তানটা কুপথগামী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে জিব্রাইল অস্ত্র তুলে দিচ্ছেন, অস্ত্রটা তরবারি না, অস্ত্রটা বোমা না, বন্দুক না, অস্ত্রটা কোনো হিংসার মরণাস্ত্র না। জিব্রাইল এসে বিশ্ব নবীর হাতে প্রথম যে অস্ত্র তুলে দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রথম যে কিতাবটা, প্রথম যে বাক্যটা, প্রথম যে সেন্টেন্সটা, প্রথম যে আয়াতটা বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক পাঠালেন। আল্লাহ বললেন, নবী তুমি পড়ো, হে আমার নবী তুমি পড়ো, পড়ো। নবী বললেন, মা আনা বিকারিন। হাদিস বুখারীর আম্মা জানা আয়েশা বলছেন, নবীজি বললেন আমি পড়তে জানি না। আবার জিব্রাইল বললেন ইকরা, পড়ুন। পরপর 3 বার যখন তাকে প্রেসার ক্রিয়েট করলেন, নবী যখন পারলেন না উচ্চারণ, এবং নবী বললেন আমি তো পড়তে জানি না। জিব্রাইল যখন বিশ্ব নবীকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে কোরআনুল কারীমের 5টা আয়াত আল্লাহ পাক উচ্চারণ করিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আজ মুসলমান মূর্খ থাকে। সবচাইতে বড় অবাক লাগে, আমাদের ছেলেগুলি অর্থ উপার্জন করার জন্য কুয়েত, কাতার, জর্ডান, মিশর, মুম্বাই, গুজরাট, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে আমার সন্তানকে পাঠিয়ে দিচ্ছি না। ভাই, সেই জাতি কোনোদিন নেতৃত্ব দিতে পারে না, সেই জাতি কখনো উপরে উঠতে পারে না যে জাতির মধ্যে শিক্ষা নাই, যে জাতির মধ্যে ইলম নাই, যে জাতির মধ্যে এডুকেশন নাই। আজকে আমাদের সন্তানদের যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি, যদি আমার ছেলে না পড়াশোনা করে, আমার মেয়ে যদি লেখাপড়া না শেখে, কখনো সমাজের নেতৃত্ব দিতে পারে না। আপনারা দেখবেন, এটা সজাগ কনসাস হওয়ার জন্য বলছি, নির্বাচন আসলে সবচাইতে বেশি মারা যায় মুসলমানেরা। কেন মারে? অন্য কমিউনিটির মানুষ মারে না, মুসলমানদের মুসলমান বেশি মারছে। বিশেষ করে মুর্শিদাবাদ
আমাদের 24 পরগনার ভাঁড় এলাকা, ভাঁড় নাম শুনেছেন তো? শুনেছেন সবাই? আহা হা, কত পবিত্র জায়গা, কত পিসফুল জায়গা ভাঁড়। মানে খবরের চ্যানেল খুললেই ভাঁড়। কেন? শিক্ষা থেকে, ইলিম থেকে, জ্ঞান অর্জন থেকে পিছিয়ে, তাই মার খেতে খেতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কারোর দিকে আঙ্গুল তোলার আগে আগে দেখুন যে আপনি রসুলের ওই কথাটা ফলো করেননি কি। জিব্রাইল সেদিন রসুলকে দিয়েছিলেন তুমি পড়ো, তোমার স্কুল তৈরি করো, কলেজ তৈরি করো, ইউনিভার্সিটি তৈরি করো, মাদ্রাসা তৈরি করো, আর সব শিক্ষা দেওয়ার আগে 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 বুকের মধ্যে আল্লাহর কোরআনকে তুমি ধারণ করো। করবো ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। এক হলো আমাদের ক্ষমতা আয়ন, আমাদের মাথা তুলে দাঁড়ানোর জন্য 1 লাগবে পড়া, আর 2 লাগবে কলম। কি লাগবে যদি বলেন? আজ আপনার হাতে কলম নাই, আপনার এলাকায় বিডিও, এসডিও, আপনার এলাকায় থানার ওসি, আইসি, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, যারা জাজমেন্ট করছে, জাজ যারা রায় দিচ্ছে, আমাদের হাতে কলম নেই বলে যা খুশি সেটাই তারা রায় দিয়ে যাচ্ছে। কিছু করার আজকে থাকবে না, কারণ আমরা পড়াশোনাকে ছেড়ে দিয়েছি আর কলম ধরাওকে ছেড়ে দিয়েছি। 1000 মানুষের হাতে বন্দুক আছে, 1000 মানুষের হাতে মেশিন গান আছে, আর থানার ওসির হাতে, আইসির হাতে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে ছোট্ট একটা 3 টাকার কলম আছে। বলুন তো ভাই, 1000 ব্যক্তির হাতে রাইফেলের ক্ষমতা বেশি না ওই পাওয়ারফুল ব্যক্তি যিনি ক্ষমতার শীর্ষে বসে আছেন তার একটা কলমের দাম বেশি? দাম বেশি কার? কলমের। সেই কলম মুসলমানরা চালাতে পারি না। লক্ষ টাকা উপার্জন করে হজে যাচ্ছি, হজ করতে যাওয়ার আগে, পাসপোর্ট করার সময়, ভিসা নেওয়ার আগে পাসপোর্ট অফিসার যখন আমাদেরকে বলছে চাচা হজে তো যাচ্ছেন, একটা সই করুন, তখন আমরা কি বলি? না, আমি আমার টিপ দেওয়া ছাড়া আমি সই করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। তাই ভুল থেকে শুধরে নিয়ে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের প্রত্যেকের হাত দুটো পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, সামনে যে দিন আসছে আর পিছনে ফিরে তাকানোর সময় নাই। আমাদের শিক্ষা দরকার, আল্লাহর উপরে ঈমান দরকার। কেউ আপনাকে বাঁচাবে না, কেউ আপনাকে রক্ষা করতে আসবে না। আপনার ঘর, আপনার বাড়িটাকে কোরআন সুন্নাহর আলো দিয়ে সাজাবো, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে যেন কোরআন শিখতে পারে, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, মাদ্রাসায় যায়, আল্লাহর দেওয়া প্রদত্ত ইলম অর্জন করতে পারে, সেই শিক্ষা করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন থেকে যতটুকু আলোচনা আমরা করলাম আলমে বারজাখের জিন্দেগিতে, আল্লাহ তাআলা প্রত্যেকটি আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা প্রত্যেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। হিন্দু মুসলমান মিলেমিশে বাংলার সম্প্রীতি বজায় রাখতে হবে। যারা দাঙ্গা করতে আসছে, অশান্তি ছড়াতে আসছে, তাদের হাত থেকে আমাদের শান্তি